নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। ভোটের আবহে চলছে কড়া নজরদারি, বিভিন্ন এলাকায় চলছে পুলিশের তরফে নাকা চেকিং। শনিবার মন্দির বাজারে নাকা চেকিং এর সময় 17,50,000 টাকা আটক করলেন মন্দির বাজার থানার পুলিশ ও আইটিবিপি ব্যাটালিয়ন। নিয়ম মাফিক ভোটের আগে নাকা চেকিং এর সময় যৌথ বাহিনী এক বাইক আরোহী ও বাইক চালককে আটক করেন। ধৃতরা হলেন মন্দিরবাজার থানার লক্ষ্মীকান্তপুর এলাকার বাসিন্দা এবং দুজনেই বিজেপি কর্মী। তাদের নাম শুভজিৎ হালদার এবং অর্ঘ্য পুরকাইত। তল্লাশি চালানোর পর দেখা যায় তাদের কাছে প্রচুর পরিমাণ টাকা, নয় করে সংখ্যা দাঁড়ায় 17,50,000 টাকা। এই টাকা কোথা থেকে আসলো, কি কাজের টাকা, তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র আছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। দুজনকে রবিবার আদালতে তোলা হবে। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রেবতী মালিক। রেবতী, নাকা চেকিং করার সময় হঠাৎ করে এতগুলো টাকা উদ্ধার হলো, কি জানা যাচ্ছে সে বিষয়? কোথা থেকে এই টাকাগুলো আনা হচ্ছিল এবং কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছিল, সে বিষয়ে কি জানা যাচ্ছে, বিস্তারিত জানাও। দেখো দেবাঞ্জলি, হাতে গোনা মাত্র আর কয়েকদিন বাকি আছে ভোট, তার মধ্যেই কিন্তু বেশ কয়েক মাস আগে থেকে কিন্তু নাকা চেকিং চলছে প্রত্যেকটা জায়গায়, এবং সেই নাকা চেকিং এবং রাজ্য পুলিশ এবং তার সঙ্গে সেনাবাহিনী মিলেই কিন্তু নাকা চেকিং চলছে প্রত্যেকটা গাড়ি, এবং সন্দেহজনক ভাবে যাদের দেখছে তাদেরকেই কিন্তু তল্লাশি জোরদার ভাবে চালানো হচ্ছে। এই মতন ভাবে কিন্তু মন্দিরে বাজার এলাকায় কাল রাত্রে নাকা চেকিং এর সময় মন্দিরে বাজার থানার পুলিশ এবং আইটিবিপি ব্যাটালিয়নদের যৌথ উদ্যোগে কিন্তু একজন বাইক আরোহী চালককে তারা ধরে এবং সেখান থেকে 17,50,000 টাকা তারা কিন্তু উদ্ধার করে। কিন্তু এই টাকাটা তারা কোথা থেকে নিয়ে এসেছিল তারা কিন্তু বৈধভাবে কোনো প্রমাণ দেখাতে পারেনি, কোনো নথি দেখাতে পারেনি। তার কারণে কিন্তু দুজনকে আটক করা হয়, শুভজিৎ হালদার এবং অর্ঘ্য পুরকাইত। দুজনই কিন্তু লক্ষ্মীকান্তপুরের বাসিন্দা। কিন্তু একটাই প্রশ্ন উঠছে যে এত টাকা নিয়ে তারা কোথায় গেছিল, কিন্তু এটুকু তথ্য উঠে এসেছে তারা বিজেপি কর্মী ছিল এবং তাদের কাছে অবৈধ টাকা, এই ভোটের জন্য কিন্তু অবৈধভাবে টাকা তারা অন্য কোথাও থেকে নিয়ে এসছে, তার কিন্তু তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি। এত মধ্যে তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু আসল রহস্য উঠে আসবে যে কোথা থেকে টাকা এসেছিল বা কি কারণে টাকাগুলো যারা নিয়ে গেছিল। একদমই রেবতী, এই যে দুজনকে আটক করা হয়েছে এবং তাদের পরিচয় হিসেবে জানা যাচ্ছে তারা বিজেপি কর্মী করেন, সেই বিষয়ে কি বিজেপি দলের পক্ষ থেকে কোনো রকম কোনো কিছু বলা হয়েছে, প্রতিক্রিয়া মিলেছে? দেখো, এই ভোট প্রাককালে বিজেপি থেকে তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। আমরা কথা বলতে চাইলেও তারা কোনো রকম ভাবে তারা কথা বলতে চায়নি। তবে যে দুজন বিজেপি কর্মী তারা স্বীকার করেছে তারা বিজেপি কর্মী এবং তারা মন্দিরে বাজার থানা এলাকার লক্ষ্মীকান্তপুরের বাসিন্দা, অর্থাৎ ওই এলাকারই বাসিন্দা। তারা বাইরে থেকে তারা টাকা নিয়ে এসেছিল, এটা কিন্তু প্রমাণিত হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে কি কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে ঘটনায়? দেখো, তৃণমূলের সঙ্গে আমরা কথা বলেছি। এই সময় তাদের একটাই কথা যে তোলাবাজি রাজনীতিবাদী বিজেপিরাই করে, তাই তারা টাকা নিয়েছে ভোট কেনার জন্য অথবা এই সমস্ত এলাকায় টাকা বিলি করছে, এটাই কিন্তু তৃণমূলের থেকে আমরা অভিযোগটা পেয়েছি। একদমই, অনেক ধন্যবাদ রেবতী তোমাকে। রাখো রেখে ওই খাতাটা বের করো।